আমরা আলোচনা করব 21 নং সরল নিয়ে। 21 নং সরলে দেওয়া আছে 5x - 2, যেটা দেওয়া আছে আমরা তুলে তুলে নিই আগে। 21 নং 5x - 2 তার উপরে স্কোয়ার দেওয়া আছে, প্লাস 5x + 7 তার উপরে স্কোয়ার, -2 ইন্টু 5x - 2 5x + 7। এখানে যদি আমরা 5x - 2 এটাকে যদি আমরা a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, a স্কোয়ার আছে, b স্কোয়ারও আছে, মাইনাস এই যে মাইনাস দেওয়া আছে, 2 এর সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে, 2 এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমরা সাজে লিখে এটা করতে পারি, আবার এমনে ধরে করতে পারি। যদি আমরা সাজে লিখি তখন লিখতে পারি আমরা 5x - 2 তারপরে স্কোয়ার, তারপরে হচ্ছে -2 দিয়ে লিখলাম 2 ইন্টু 5x - 2 5x + 7 এই প্লাস প্লাস 5x + 7 তার উপরে স্কোয়ার। তো এই লাইনটা ধরে আমরা এখন মান ধরে করব। ধরি 5x - 2 সমান ধরলাম আমরা a, আর 5x + 7 সমান ধরলাম আমরা b। যেহেতু 2 এর সামনে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই বিয়োগ করব। মাইনাস এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, তাহলে প্লাস 5x তে -5x গেলে চলে গেলে কিছু থাকে না। এখানে -2, এখানে -7, তাহলে হচ্ছে -9। কারণ আমরা মাইনাসে মাইনাসে প্লাস, বড় সংখ্যার সমান মাইনাস চিহ্ন, জন্য আমরা মাইনাস চিহ্নটা বসালাম, আর এখানে হচ্ছে a - b। তাহলে প্রদত্ত রাশিমালা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের a ধরছি, a স্কোয়ার -2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে ab প্লাস এটা হচ্ছে b তার উপরে স্কোয়ার আছে, b তার উপরে স্কোয়ার দিলাম, সূত্র বললো আমাদের a - b হোল স্কোয়ার। তাহলে a - b এর মান আমাদের বের হচ্ছে -9 তার উপরে স্কোয়ার, তাহলে 9 নং 81 মাইনাস, যেহেতু এখানে আছে মাইনাসের উপরে স্কোয়ার মানে -2 বার, অর্থাৎ মাইনাস গুণন মাইনাস যদি আমরা করি মাইনাসে মাইনাসে প্লাস হয়। কোনো সংখ্যার সামুদ চিহ্ন যদি না থাকে সেটাকে আমরা প্লাস হিসেবে কল্পনা করে নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 22 নং সরল নিয়ে। 22 নং সরলে দেওয়া আছে 3ab - cd তার উপরে স্কোয়ার, প্লাস 9 ইন্টু cd - ab তার উপরে স্কোয়ার, প্লাস 6 ইন্টু 3ab - cd ইন্টু cd - ab। এখানে দেখা যাচ্ছে এ বি কোনো কিছুই দেওয়া নাই। এখানে এ স্কোয়ার কল্পনা করতে, বি স্কোয়ার কল্পনা করতে, কিন্তু 2ab আমাদের এটা দেওয়া নাই। তাহলে আমরা লিখবো, আমরা যেটা লিখতে পারি সেটা হলো, এখন আমরা এটা লিখবো 3ab - cd তার উপরে স্কোয়ার দিলাম। এখানে 9 দেওয়া আছে, তো 9 ছয়টার মধ্যে গুণন সম্পর্ক আছে। আমরা যদি এটা লিখি 3 ইন্টু cd - ab ব্র্যাকেট ক্লোজ করে দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে স্কোয়ার, কেননা এই যে 3 তিরিকে 9, cd - ab তারপরে স্কোয়ার গেল। এখন 6কে যদি আমরা ভাঙাই, 2 ইন্টু 3ab - cd ইন্টু যদি আমরা লিখি 3 ইন্টু cd - ab। তো এখানে দেখা যাচ্ছে এটা এটা আমাদের ভেঙে লিখলাম। এখানে 6কে আমরা ভাঙাছি 2 এবং 3 দ্বারা গুণ করে, 2 এবং 3 দ্বারা গুণ করে, 3 2 6, 3ab - cd ab আমরা এইভাবে লিখলাম। তাছাড়া আরও একভাবে লেখা যায়, যদি আমরা 6টাকে এই পাশে লিখে আনি, 6টাকে যদি আমরা এই পাশে লিখি এবং 9টাকে যদি এই পাশে লিখি, সেভাবে আমাদের করা যায়। সেটাও আমি দেখে দিচ্ছি। হয় এই লাইনটি আমরা লিখব, অথবা আমরা লিখতে পারি 3ab - cd তারপরে স্কোয়ার, অর্থাৎ যা দেওয়া আছে আমরা সাজে লিখবো আগে, প্লাস 6 ইন্টু 3ab - cd ইন্টু cd - ab প্লাস 9 ইন্টু cd - ab তারপরে স্কোয়ার। এটা দেওয়া, এই লাইনটা আমরা সাজে লেখার পর আমরা ভাঙাবো যে 3ab - cd তারপরে স্কোয়ার, প্লাস 2 ইন্টু 3ab - cd ইন্টু আমরা 3টে পাশে দিতে পারি cd - ab। কেন দিলাম একটু বোঝাচ্ছি আমি। এখানে 3 ইন্টু cd - ab তারপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে স্কোয়ার, অর্থাৎ এটা বি স্কোয়ার বানালাম, এটা তো স্কোয়ার দেওয়াই আছে। 3 তিরিকে 9, cd - ab তারপরে স্কোয়ার, কিন্তু বি স্কোয়ারের জায়গায় দেখা যাচ্ছে 3 ইন্টু cd - ab। যদি আমি এখানে 3টা দিতাম, 3টা এখানে হতো, 3 2 6 মিল হয়েছে, কিন্তু
এই যে বিটা যে দেওয়া আছে এই বির সামনে এখানে যুক্ত আছে দেখা যাচ্ছে থ্রি, কিন্তু এখানে যুক্ত নাই বিধায় আমরা এই থ্রিটা আমরা এই পাশে লিখেছি যাতে থ্রির সাথে সিডি মাইনাস এবি এটার সাথে গুণন সম্পর্ক থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। হয় তোমরা এই লাইনটি লিখে করবা, আর না হয় এই দুটো লাইন লিখে সমস্যাটির সমাধান করবা। যদি আমরা এই দুটো লাইন ধরে সমস্যাটির সমাধান করি তাহলে আমরা লিখব, ধরি 3ab মাইনাস সিডি সমান আমরা ধরলাম হলো এক্স, আর 3 ইন্টু সিডি মাইনাস এবি সমান ধরলাম আমরা ওয়াই। তাহলে প্রদত্ত রাশিমালা আসে, প্রদত্ত রাশিমালা সমান, এটা যেহেতু আমরা এক্স ধরছি তারপরে স্কোয়ার আছে আমরা এক্স উপরে স্কোয়ার দিলাম, প্লাস এই 2 এর 2 এটার মান ধরেছি আমরা এক্স, এটা দিলাম এক্স, এটা 3 ইন্টু সিডি মাইনাস এবি এটার মান ধরেছি আমরা ওয়াই, এটা দিলাম প্লাস 3 ইন্টু সিডি মাইনাস এবি এটার মান ধরেছি ওয়াই, তারপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিলাম। তাহলে এটা আমাদের সূত্র বললো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র বললো। এখন এক্স প্লাস ওয়াই এর মান আমরা বসাতে পারি। এখানে কিভাবে বসাবো আমরা এক্স প্লাস ওয়াই এর মান? এক্স প্লাস, এখানে এক্স এর মান হচ্ছে 3ab মাইনাস সিডি আমরা লিখবো সমান 3ab মাইনাস সিডি, এটা ব্র্যাকেট দিলাম। তারপরে এখানে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাস চিহ্ন আমরা ব্যবহার করবো, এখানে প্লাস চিহ্ন দেব। তারপর দেওয়া আছে ওয়াই এর মান হচ্ছে 3 ইন্টু সিডি মাইনাস এবি, আমরা সেটা লিখবো 3 ইন্টু সিডি মাইনাস এবি। এখন দ্বিতীয় বন্ধনী ক্লোজ করবো, কেননা এটা আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার, আমাদের এটা এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তার উপরে আমরা স্কোয়ারটা দিয়ে রাখবো। এখন আমরা 3ab মাইনাস সিডি প্লাস 3cd প্লাস মাইনাস মাইনাস 3ab তার উপরে আমরা স্কোয়ার দেবো, অর্থাৎ এই চিহ্ন দ্বারা এবং 3 দ্বারা গুণ করে লিখলাম। তাহলে 3ab প্লাস 3b মাইনাস 3b কাটা 3cd থেকে একটা সিডি, অর্থাৎ তিনটে সিডি থেকে যদি আমরা একটা সিডি বাদ দিই তাহলে তাকে দুইটা সিডি মানে 2cd, তার উপরে এই স্কোয়ারটা আমরা দিলাম। তাহলে হলো কত, 2 দুগুণে 4 সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 23 নং সমাধান নিয়ে। 23 নংয়ে দেওয়া আছে, এটা আমাদের 22 নং শেষ হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো 22 নং সমাধানটা। আমরা মূলত এই লাইনটা ধরে করেছি, দ্বিতীয় লাইনটা ধরে করিনি বিধায় এই লাইনটা না লিখলে চলবে। যদি আমরা এই লাইনটা ধরে করি তাহলে আমাদের অঙ্কের পর এই এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে। আর যদি আমরা এটা ধরে করি তাহলে অন্য নিয়ম আমাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ তোমরা এটা লিখবে না, এই 3টে লাইন লিখে অবশ্যই সমস্যাটি সমাধান করবে। এখন আমরা আলোচনা করব 23 নং সমাধান নিয়ে। 23 নম্বরে দেওয়া আছে 2x প্লাস 5y প্লাস 3z, তার উপরে স্কোয়ার দেওয়া আছে, প্লাস 5y প্লাস 3z মাইনাস x, তার উপরে স্কোয়ার দেওয়া আছে, মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস x, আরটা দেওয়া আছে 2x প্লাস 5y প্লাস 3z, 5y প্লাস 3z। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, 2ও আছে, এও আছে এবং বিও আছে। যদি আমরা সাজে লিখি তখন হবে 2x প্লাস 5y প্লাস 3z, তারপরে স্কোয়ার যেটা দেওয়া আছে লিখবো মাইনাস 2 ইন্টু, আমরা লিখবো এটা 2x প্লাস 5y প্লাস 3z ইন্টু দিয়ে আমরা লিখবো 5y প্লাস 3z মাইনাস x, তারপরে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে আমরা প্লাস দেবো, 5y প্লাস 3z মাইনাস x দেওয়া আছে আমরা লিখলাম। তাহলে এখন আমরা ধরে লিখতে পারি, ধরি 2x প্লাস 5y প্লাস 3z সমান ধরলাম a, আর এখানে দেওয়া আছে 5y প্লাস 3z, আমরা যার যার ঘরে সেটাকে লিখবো 5y প্লাস 3z মাইনাস x, এখানে 5y এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আমরা এখানে প্লাস দিলাম, অর্থাৎ x প্লাস 5y প্লাস 3z সমান ধরে নিলাম আমরা হচ্ছে b। তাহলে এখানে যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে আমরা অবশ্যই বিয়োগ করব। তাহলে মাইনাস, এখানে প্লাস আছে আমরা দিলাম মাইনাস, এখানে প্লাস আছে দিলাম মাইনাস, এখানে মাইনাস আছে দিলাম প্লাস। তাহলে 3z বাদ যায়, কারণ একটা প্লাস থেকে একটা মাইনাস, 5y বাদ যায়, তাহলে 2x আর একটা x, কারণ এটাও প্লাস এটাও এখনো হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, যোগ করবো 2x আর একটা x, 3x সমান
এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বির মান আমাদের বের হচ্ছে 3x। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশিমালা সমান, এটার মান আমরা ধরছি এ, তারপরে স্কোয়ার আছে দিলাম -2 এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি লিখলাম, প্লাস এটা হচ্ছে আমাদের বি, তারপরে স্কোয়ার আমরা বি স্কোয়ার দিলাম, তাহলে হচ্ছে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বির মান আমরা বের করেছি 3x, তার উপরে স্কোয়ার দেবো, তাহলে হচ্ছে 3 3 9 এক্স স্কোয়ার। এটা অ্যান্সার বের হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 24 নং সরল নিয়ে। 24 নং সরলে দেওয়া আছে 2a - 3b + 4c, 2a + 3b - 4c, এটা দেওয়া আছে। আমরা এটা যদি সাজে লিখি তাহলে হচ্ছে আমাদের 2a - 3b + 4c, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস সূত্রের 2 যেখানে আছে লিখলাম 2, তারপরে লিখবো 2a - 3b + 4c, তাহলে লিখবো 2a + 3b - 4c, তারপরে এখানে প্লাস দেওয়া আছে, প্লাস দিয়ে লিখলাম 2a + 3b, 2a + 3b - 4c, তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখন ধরি 2a - 3b + 4c সমান দিলাম x, এবং b এর 2a + 3b - 4c সমান ধরলাম হলো y। যেহেতু এখানে 2 এর সামনে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ আমরা যোগ করবো, যোগ করলে চিহ্ন কোনো পরিবর্তন করা লাগে না, তাহলে আমরা এখানে লিখতে পারি x + y, এখানে 4c বাদ যায়, 3b বাদ যায়, 2a হচ্ছে 4a। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিমালা সমান, এটা আমাদের যেটা সূত্র বলছে আমরা সেই নম্বরতে লিখবো, x তার উপরে স্কোয়ার প্লাস 2, এটার মান ধরেছি আমরা x, এটার মান ধরেছি y, তাহলে লিখবো xy প্লাস এটার মান ধরেছি আমরা y, তারপরে স্কোয়ার আছে আমরা y উপরে স্কোয়ার দেবো, অর্থাৎ আমাদের 1 নং সূত্রটা পড়ে গেল x + y হোল স্কোয়ার। এখন x + y এর মান আমরা পেয়েছি 4a, তাহলে আমরা লিখলাম 4a তারপরে স্কোয়ার, তাহলে 4 4 16a স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো।